ইতিহাসের সেরা চলচ্চিত্র চিত্রায়িত হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। দাউ দাউ করে জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলস, হলিউড পাড়া। দৃশ্য দেখে মনে হচ্ছে যেন পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে এ শহরে। 2 লক্ষাধিক মানুষকে শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 10,000-এর উপরে বাড়িঘর ভস্মীভূত হয়ে গেছে। পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, নায়ক নায়িকাদের বাসস্থান হলিউডের সবকিছু আজ ভস্মীভূত ছাইয়ের নিচে চাপা পড়ে গেছে। প্যাসিফিক প্যালেসেস এলাকায় দাবানলের প্রভাব অত্যন্ত বেশি। বলা হচ্ছে $50 বিলিয়ন উপর ক্ষতিগ্রস্ত হয়েছে। $45 বর্গ মাইল এলাকা জ্বলন্ত আগুনের নিচে চাপা পড়ে গেছে। যান বাঁচানোর জন্য যে যেদিকে পারছেন ছুটছেন, সব কিছু ফেলে শেষ সম্বলটুকু বলতে তার জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। বাতাসের বেগ সাইক্লোনের বেগের মতো, 160 কিলোমিটার/আওয়ার। আগুন কোনোভাবেই নেভানো সম্ভব হচ্ছে না। আজকে 3 দিন ধরে আগুন জ্বলছে। মনে হয় যেন পুরো আমেরিকাকে পুড়ে ছাই করে দেবে। ভয়ঙ্কর রুদ্রমূর্তি নিয়ে আগুন এগিয়ে চলছে, একের পর এক বাড়ি গ্রাস করছে। গাড়িগুলো ভস্মীভূত হয়ে কঙ্কালসার হয়ে রাস্তায় পড়ে আছে। গতকাল যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, তারা আজ রাস্তার ফকির। শেষ আশ্রয়টুকু তাদের ধ্বংস হয়ে গেল। মাথা গোজার ঠাই বলতে আর কিছুই রইল না। আমেরিকার ইন্স্যুরেন্স কোম্পানি অনেক বাড়ির উপর তাদের ইন্স্যুরেন্স কাভারেজ বাতিল করে দিয়েছে। অনেকেই গৃহহীন হয়ে পড়বেন। সেলিব্রিটিরা আজ আর এক নিঃস্ব জগতের সেলিব্রিটি রূপে স্থান করে নিচ্ছেন। হবেই না বা কেন? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, জেমস উডের কথা, যিনি এমি অ্যাওয়ার্ড প্রাপ্ত। ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলার পর হামলা করছে, ফিলিস্তিনকে জ্বালিয়ে দিচ্ছে, সেদিন তিনি খুশিতে হাততালি দিচ্ছিলেন। তার দৃষ্টিতে এটাই যেন ঠিক কর্মকাণ্ড। কিন্তু আজ নিয়তির নির্মম পরিহাস, তাকেও জ্বলতে হলো, তাকেও রাস্তায় গিয়ে দাঁড়াতে হলো ফিলিস্তিনিদের মতো এক কাতারে। নির্বাক দৃষ্টিতে বিশ্ব তাকিয়ে রয়েছে আমেরিকার দিকে, লস অ্যাঞ্জেলসের দিকে, হলিউড পাড়ার দিকে। সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ করে আগুন গ্রাস করে নিচ্ছে। মনে হচ্ছে যেন পুরো আমেরিকাকে সে গিলে খেয়ে ফেলবে। তবুও মানুষের বোধোদয় হয় না। যুদ্ধ বা হলিউডের চিত্রায়িত মুভি নয়, মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় পরিচালিত হচ্ছে এ চিত্র, এ দৃশ্য, এ মুভি। এরপর যদি মানুষের বোধোদয় হয়, তবু মানবতা, মানবাত্মা, মানবিকতা
জয়ী হবে।